আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা আলী ইমরানে আজকে 137 থেকে 143 নম্বর আয়াতের উপরে আলোচনা প্রথম সেশনটা করতে যাচ্ছি। এখানে অনেকগুলো আয়াত আছে, তো আমরা আজকে যে কাজটা করার চেষ্টা করব, যেটা কুইক ফ্লোতে এটার ইন্টারপ্রিটেশনগুলো, এটার যে অ্যানালাইসিসগুলো, সেটা আমরা কুইকলি বোঝার চেষ্টা করব। মূলত আমরা 130 থেকে 143 এই রুকুটার উপরেই আমরা আগামী ক্লাস পর্যন্ত ইনশাআল্লাহ কনসেন্ট্রেট করার চেষ্টা করব। প্রসঙ্গটা ছিল এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতি উপরে বর্ণনা দিচ্ছেন। এখানে সাহাবীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এখানে গুরুত্বপূর্ণ একটা রিফ্লেকশন দিচ্ছেন যা ঘটনা ঘটেছে তার উপরে। কেন অনেক ধরনের প্রশ্ন, অনেক রকম আলোচনা, অনেক ধরনের আগ্রহ বলতে পারেন, বিভিন্ন রকম কিউরিসিটি এখানে জেনারেট হচ্ছিল। এবং এই পরিস্থিতিটা প্রত্যেকটা মুসলিমের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামষ্টিক জীবনে এই জিনিসটা প্রতিনিয়ত হয়ে থাকে। তো সেই প্রেক্ষাপটে এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন পরিস্থিতিকে কীভাবে বর্ণনা করছেন, সেখান থেকে কী লেসনটা নিতে হবে এবং কীভাবে ঈমানটাকে সমুন্নত রাখতে হবে, মূলত এই আলোচনাটা এখানে করছে। তো আমরা 130 থেকে আলোচনা আমরা দেখছিলাম যে রিবাকে নিষেধ করা হচ্ছে। রিবার ব্যাপারে বলা হচ্ছে কোনো অবস্থায় রিবার ধারে কাছে যাওয়া যাবে না। কেননা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে মুসলিমরা পড়েছিল যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে, পাশাপাশি যুদ্ধ পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, এখানে ফাইন্যান্সটা একটা গুরুত্বপূর্ণ। সেখানে আল্লাহ সতর্ক করে দিলেন কোনোভাবে রিবার মাধ্যমে কী করা যাবে না, এই ফাইন্যান্সিয়াল ইস্যুস অ্যাড্রেস করা যাবে না, এটাকে সম্বোধন করা যাবে না রিবার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করা যাবে না। সমাধানের রাস্তা হচ্ছিল দানের মাধ্যমে, এটা করতে হবে দানের মাধ্যমে, কোনো অবস্থাতে রিবা না। এই একটা বেসিক প্রিন্সিপাল কিন্তু গত সেশনে আমরা আলোচনা করছিলাম। সেখানে দানের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ওয়াসারি ইলা মাগফিরাতিন, 4টা আয়াত খুব প্রফাউন্ড আয়াত, 133, 134, 35, 36, এটা 4টা আয়াতের একটা ছোট সেকশন আমরা গত সেশনে আলোচনা করছিলাম। সেখানে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং জান্নাত, ক্ষমার বিপরীতে কি আসবে? জান্নাত আসবে, যেটার প্রশস্ততা হচ্ছিল আকাশ জমিনের প্রশস্ততার সমান, এবং মুত্তাকিদের জন্য যেটা প্রস্তুত করে রাখা হয়েছে। এবং সেই জান্নাতের দিকে, সেই মাগফিরাতের দিকে যদি ধাবিত হতে হয়, কী কাজ করতে হবে? যারা ধাবিত হয় তারা কি করে? তারা আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, এবং যারা ক্রোধকে সংবরণ করে, এবং যারা আরেকজনকে বিনা শর্তে একেবারেই ক্ষমা করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিইনা আনিন নাস, আল্লাহ তাদেরকে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে কি ভালোবাসেন। দ্যাট মিনস তারা শুধুমাত্র মুত্তাকি না, তারা মুহসিনের জায়গায় পর্যায়ে। দ্যাট মিনস এখানে একটা প্রচেষ্টার কথা বলা হচ্ছে। তারপরে এই আয়াতকে ফলো করে সেই সব মানুষকে বর্ণনা করছেন আরেকটা বিশেষণের মাধ্যমে। বলা হচ্ছিল ওয়াল্লাযিনা, যারা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো মন্দ কাজ করে বসে, অথবা আও যালামু আনফুসাহুম, অথবা যে কোনো ধরনের অন্যায় নিজের প্রতি করে থাকে, দ্যাট মিনস যে কোনো পাপকর্ম করে থাকে, যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে। এটা অসাধারণ আয়াত। এখানে ফাস্তাগফিরু লিজুনুবিহিম, তারা আল্লাহর কাছে তাদের পাপের জন্য ক্ষমা চায়। তারপর তারা মনে মনে বলে ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার আর কে আছে? ওয়ালাম ইউসিরু আলা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা যেটা পাপ কর্ম করে থাকে সেটার উপরে ধরে আঁকড়ে বসে থাকে না, না ঠিকই করছি বা জাস্টিফাই করার চেষ্টা করে না। দ্যাট মিনস টোটাল সাবমিশন আল্লাহর প্রতি প্রতিটা মুহূর্তে তারা করে থাকে। যেমন আমাদের অন্তরের মধ্যে অনেক কিছু মন্দ ধারণা, মন্দ চিন্তা, অনেক কিছু প্রবণতা কাজ করে, এবং এই প্রবণতা কাজ করে হয়তো বা কিছু প্রবণতার
মানে অনুসরণ করে আমরা মন্দ একটা কাজ করে ফেলি, করার সাথে সাথে আমাদের ভিতরে নফসে লাওয়ামার কি মানে অ্যালার্মটা বেজে উঠে, তখন সাথে সাথে এই মুমিন বান্দা, মুহসিন বান্দা কী করে? আল্লাহর কাছে ক্ষমা করে, আস্তাগফিরুল্লাহ, রব্বিক ফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা লালন করে। তাহলে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ বর্ণনা করে 136-এ বর্ণনা করতেছেন, উলাইকা, এরাই হলো তারা, জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের জাযা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা আসবে, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এবং একটা জান্নাত না, অনেক জান্নাত তারা পাবে। আল্লাহ প্রথম যে আয়াতটা 133-এ বললেন একটা জান্নাত যে তার প্রশস্ত হচ্ছিল আকাশ জমিনের সমান। শেষে যখন আল্লাহ বললেন যারা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবে, অ্যাটেইন করতে পারবে, তাদেরকে আল্লাহ এরকম মাল্টিপল জান্নাত দেবে, তারা সেখানে চিরকাল থাকবে। তারপর শেষের বিশেষণ সেটা হলো ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং কতই না উত্তম এই পরিশ্রমকারীদের আজর, পুরস্কার। প্রথমে বলছেন জাজা মানে হচ্ছে প্রতিদান, আপনি কিছু একটা করছেন সেটার প্রতিদান দেওয়া হচ্ছে। আর শেষে যখন বলা হচ্ছে আজরুল আমিলিন, এটা পুরস্কার, সেটা হচ্ছে প্রতিদানের না, এটা স্পেশাল একটা গিফট আল্লাহ দিচ্ছেন এই আমিলিনদের জন্য। এবং সেটাই বেসিক্যালি মুসলিমদেরকে অ্যাটেন্ড করতে বলা হচ্ছে। দ্যাট মিনস আমরা বলছিলাম যুদ্ধ পরবর্তী পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতি তৈরি হলো, যে মানুষের মধ্যে অসন্তোষ, পরস্পর প্রতি ব্লেমিং আচরণ, একজন আরেকজনকে অভিযুক্ত করার চেষ্টা করছি যে তোমার কারণে এটা হয়েছে, তোমার কারণে এটা হয়েছে, সে কারণে নিজেদের মধ্যে যে বিভেদ, আফসোস, এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য এই আয়াতগুলো আসছে, যে কোনো অবস্থাতে এই বিভেদকে প্রাধান্য না দিয়ে একজন আরেকজনকে ক্ষমা করে দিতে হবে এবং একজন আরেকজনকে সর্বতভাবে সহযোগিতা করতে হবে, সেইভাবে মুসলিম উম্মার ওই ঐক্য সেটা অক্ষুণ্ণ রাখতে হবে, এবং এই কাজটা খুব কঠিন কাজ। এবং এই জন্য এটা কি ক্ষমার দিকে ধাবিত হওয়া, যে কথাটা বলা হচ্ছে, আমরা শুধু আস্তাগফিরুল্লাহ বলে এখানে বসে থাকবো না, আমরা কি সেটা অর্জন করার জন্য বড় ধরনের স্যাক্রিফাইস, আমাদের ইগোর স্যাক্রিফাইস আমরা করব। সেই জন্য বলা হচ্ছে নি'মা আজরুল আমিন, কতই না উত্তম আজর এই কর্মীদের জন্য। এটার অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, অনেকভাবে মুফাসসির এটাকে বর্ণনা করছেন। দ্যাট মিনস যারা জান্নাতে সেদিন আল্লাহ যাদেরকে কবুল করবেন, ইনশাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন সে জান্নাতে, তারা প্রত্যেকটা জান্নাতের নিয়ামত দেখবে, আর তারা স্মরণ করতে পারবে দুনিয়াতে তাদের সেই কষ্টকর পরিস্থিতিগুলো তারা ফেস করে এই জায়গায় এসছে, সেটাকে তারা মনে করবে যে সেই যে কষ্টকর পরিস্থিতি তারা পরিস্থিতির শিকার হয়েছিল এবং সবরের সাথে তারা সেগুলো মোকাবেলা করছিল, সেই জন্য এই রিওয়ার্ড তাদের কাছে আসছে। দ্যাট মিনস এইভাবে শুধুমাত্র জান্নাতের বিষয়গুলো তারা এনজয় করবে না, তাদের সেই কর্মফল, মানুষ সাধারণত কোনো একটা পরিশ্রম করার পর যখন সে ফলটা পেয়ে থাকে, যেমন একটা স্টুডেন্ট খুব পরিশ্রম করছে, একটা ভালো রেজাল্ট পাইল, তাহলে সেটা রেজাল্টটা সে এনজয় করতে থাকে, আর তার পরিশ্রমের সময়টাকে সে কী করে, সেটার ব্যাপারে সেই কষ্টকর পরিস্থিতিগুলো তার মধুর স্মৃতিতে পরিণত হয়। এটা হচ্ছে ইন এডিশন একটা বিষয় কাজ করে। তো এইভাবে বেসিক্যালি এই ইমোশনাল স্টেটমেন্ট আল্লাহ বললেন ওয়া নি'মা আজরুল আমিলিন। এখানে দুইটা মানে ইমোশনাল স্টেটমেন্ট আছে, ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কে ক্ষমা করার আছে। অতএব আমি কোনো অবস্থাতে আমার পাপের উপরে কি নিজেকে যুক্তি দিয়ে দাঁড় করানোর চেষ্টা করব না, আমি সরাসরি কী করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আমি নিজের উপরে নিজে জুলুম করেছি, আমি কাউকে বিলুম করতে চাই না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা দুআ মাসুরা প্রতিদিন সালাতের মধ্যে পড়ি, যত জুলুম আছে সেটার দায় দায়িত্বকার আমার, আমি কাউকে বিলুম করি না। এটা একটা বড় ধরনের ফিলোসফি মুসলিমদের জীবনে। প্রতিনিয়ত আমাদের কারো না কারোর সাথে কী হচ্ছে, বিভিন্ন রকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা যদি তাকে ক্ষমা করে দিতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমা অর্জনের একটা গুরু, ওয়াকাযিমিনাল গায়যা ওয়াল আফিইনা আনিন নাস, যারা ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে বিনা শর্তে ক্ষমা করে দেয়, তারা হচ্ছিল কি ক্ষমার দিকে ধাবিত হচ্ছে, ক্ষমাটা তারা অর্জন করছে। কেন ক্ষমতা অর্জন করে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই জান্নাতে দিবেন জাহান্নামে যাওয়ার পরে।
যে পাপটা হচ্ছে সে পাপটাকে রিওয়ার্ড হিসাবে, যাজা মানে হচ্ছিল রিওয়ার্ড, পজিটিভ নেগেটিভ দুটোই হবে, সেটার মানে জন্য তারা সেই কম্পেনসেশনটা দেওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত দেবে। কিন্তু আমরা সেটা চিন্তাই করতে পারি না। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, কেননা মুহূর্তের জন্য জাহান্নাম আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। অতএব যাদের এই সেন্স অফ প্রপোর্শনটা আছে তারা কি হয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তারা ক্ষমার দিকে ধাবিত হয়, উদ্যোগী হয়ে তারা ক্ষমার জন্য কি ভালো কাজ করার চেষ্টা করে। সেই কাজ করার মধ্যে কি সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় কি ব্যয় করা, সুদকে বর্জন করার প্রথম রাস্তা হচ্ছিল কি দান। এবং তারা কি করতেছে, আরেকজনকে ক্ষমা করতেছে, বিভেদ রাখতেছে না, পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করতেছে না, বিদ্বেষটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। এটা হচ্ছে একটা গ্রেট কোয়ালিটি মুসলিমদেরকে অর্জন করতে হবে। বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকজনের প্রতি অন্যায় আচরণ করা, এটা কোনোভাবে সলিউশন না, তাই না? সেটা হচ্ছে ইসলামের একটা মূল স্পিরিট হচ্ছিল এটা, যে আমরা কোনো সময়ভাবে কনফ্লিক্টকে জিয়ায় রাখবো না, কনফ্লিক্টকে রিজলভ করে দেবো, আরেকজনকে ক্ষমা করবো, আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাবো। এই কনসেপ্টটা এখানে দেওয়ার পরে এরপর আল্লাহ এটার উপরে আলোচনা করে আল্লাহ বলছেন, আজকে যে আয়াতটা পড়বো সেটা হচ্ছে 37-এ, ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, নিশ্চয়ই অলরেডি অনেক জীবনধারা ইতিপূর্বে কি প্রবাহিত হয়ে গেছে। খুব সুন্দর একটা স্টেটমেন্ট আল্লাহ বলছেন যে তোমরা প্রথম না, যে তোমরা যে এই পরিস্থিতি ফেস করছো, যে উহুদের পরিস্থিতি ফেস করছো, বদরের পরিস্থিতি ফেস করছো, এরকম পরিস্থিতি তোমরা ব্যক্তি জীবনে, সামষ্টিক জীবনে পরিস্থিতি ফেস করছো, এটাতে তোমরাই প্রথম না, ইতিপূর্বে প্রচুর অনেক জেনারেশন সিমিলার, সবার মধ্যে দেখে ভাই ভাইয়ে দ্বন্দ্ব আছে, সবার মধ্যে ছিল, ফ্যামিলির মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব আছে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে, ঠিক আছে, একজন আরেকজনের উপর অন্যায় আচরণ করার চেষ্টা করছে, মুনাফিকি আচরণ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম। বেসিক্যালি যদি আমরা দেখি যে 3টা ব্রড কনফ্লিক্ট এখানে জেনারেট হচ্ছিল। একটা হচ্ছিল মুশরিকদের সাথে মুসলিমদের একটা একদম এক্সপ্লিসিট কনফ্লিক্ট, মানে যারা যুদ্ধ করতেছে, মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, এটা ছিল একটা কনফ্লিক্ট। সেকেন্ড কনফ্লিক্ট ছিল মুসলিমদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট, মুনাফিকদের আচরণ, সে 300 জন বের হয়ে গেল যুদ্ধক্ষেত্র থেকে, কেউ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লো, তারপরে পরিস্থিতি তৈরি হওয়ার পর একজন আরেকজনকে দোষারোপ করার চেষ্টা করছে। দ্যাট মিনস মুসলিমদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব, ইভেন কি রিভার কারবারটার মধ্যেও তারা কি চলে যাওয়ার চেষ্টা করছিল। দ্যাট মিনস ইন্টারনাল দ্বন্দ্ব, ইন্টারনাল মুসলিমদের মধ্যে, সমাজের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটাও একটা ইস্যু। থার্ড দ্বন্দ্বটা হচ্ছিল প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে যে নিজের প্রবণতা, নিজের সাথে যে ফাইটিংস, সে যেটা ছিল আরেকটা জিনিস। তাহলে 3টা দ্বন্দ্ব যে পরিস্থিতি, সেটা কিন্তু যুগে যুগে বিভিন্ন জেনারেশনে চলে আসছিল। বলছে যে আল্লাহ সেজন্য বলছে কাদ খালাত মিন ক্বাবলিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি উহুদের পরবর্তী পরিস্থিতিতে, এই বিপর্যয়কর পরিস্থিতিতে মুসলিমদেরকে কাউন্সিলিং করছেন। আমরা এর আগের সেশনে বলছিলাম যেটা অ্যাজ ইফ যে একটা বিধ্বস্ত পরাজিত একটা টিম খেলায় হেরে গেছে বা পরাজিত হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতিতে তাকে কিভাবে বুস্ট আপ করা যায়, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছে, প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে যাই, সেখানে কিভাবে নিজেকে কনসোলেশন দেব এবং পাশাপাশি নিজের ইমানকে কিভাবে সমন্বিত রাখবো। কেন সব কিছুর উপরে ক্ষমতা পানকে আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। অতএব আপনার আমার জীবনে যত ধরনের পরিস্থিতি আসুক না কেন, ভালো আসুক মন্দ আসুক, সেটার মধ্যে কি আছে, আল্লাহর অনুমতি আছে, এবং আল্লাহর অনুমতি যেখানে আছে অবশ্যই কল্যাণকর বিষয় আছে। অতএব সে কল্যাণের অনুসন্ধান করতে হবে, নেগেটিভ বা হতাশার কোনো জায়গা নেই। অতএব ওই জায়গা থেকে কাউন্সেলিংগুলো আসতেছে। সেই জন্য আল্লাহ প্রথমে বলছেন কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, কত জীবনধারা উপনীত হয়েছে। ফাসিরু ফিল আরদ, অতএব দুনিয়াতের মধ্যে তুমি ভ্রমণ করো, ফানজুরু, অতএব দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কি পরিণতি হয়েছিল যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আল্লাহর বিষয়গুলোকে। সাময়িকভাবে কোরাইশরা তোমাদেরকে অপদস্থ করছে উহুদে, এই কোরাইশদের মতো অনেক জেনারেশন দুনিয়াতে চলে গেছে, ফেরাউনের জেনারেশন, আদের জেনারেশন, সামুদের জেনারেশন, বারবার তাদের কথাই বলা হচ্ছে।
বিশাল বিশাল স্থাপনা রয়ে গেছে, কিন্তু একটা মানুষও নাই। তারা কি করছে? তারা সাময়িকভাবে ইমানদারদের উপরে কি করছে? আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু আলটিমেটলি দেখি কেউ কি এক্সিস্ট করে? কেউ এক্সিস্ট করে না। কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর বান্দারা কি যুগে যুগে আসছে এবং তারা আল্লাহর উপরে ঈমান আনছে এবং আল্লাহর উপরে তাদের ঈমানকে সমুন্নত করে এইসব পরিস্থিতি তারা কি করছে? মোকাবেলা করছে। অতএব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আলটিমেটলি যারা মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহর বাণীকে, আল্লাহর আদেশকে, তারা কোনোভাবেই কোনো জায়গায় সারভাইভ করে নাই। সেটাই আল্লাহ একটা বাক্যের মাধ্যমে বলছে যে যে যা কিছু ঘটছে এখন অতীতে তাদের কথা চিন্তা করো। তাহলে এখানে এই গুরুত্বপূর্ণ বিষয় একটা সাইড নোট হিসেবে আমরা বলতে পারি, আমাদের অনেকের মধ্যে ভ্রমণ পিপাসু বলে অনেক ভ্রমণ পিপাসু মানুষ বিভিন্ন জায়গায় যায়, অথচ ভ্রমণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে মানে এটা হচ্ছিল জাস্ট একটা কনজামশন মোডে যায় আর কি। যাবো ওখানে একটু হোটেলে থাকবো, এটা খাবো সেটা খাবো, এখানে ঘুরবো। কিন্তু আপনি এখানে যেখানে যাচ্ছেন সেখানকার ব্যাপারে একটু পড়াশোনা করে যাওয়া উচিত। অনেকে মিশরে যাচ্ছে ফেরাউনের প্রাসাদ দেখার জন্য, পিরামিড দেখার জন্য। তো এগুলো শব্দ তো ধ্বংসাবশেষ। বা বাংলাদেশেও বিভিন্ন কি প্রত্নতাত্ত্বিক সাইটে মানুষ যাচ্ছে, যেখানে দেখা গেছে মানে অনেক মাটির গভীরে অনেক নিচে একটা সভ্যতা পাওয়া গেছে। তাদের মাটির নিচে গেল কীভাবে? এদের ইতিহাস কি? যখন এটা মাটিতে উপরে ছিল তারা তো প্রতাপশালী ছিল দুনিয়ার বুকে। জমিদার বাড়িগুলো যে অ্যাবান্ডেন্ট পরিত্যক্ত জমিদার বাড়ি যেগুলো এখন আমরা চারিপাশে দেখি, এখানে তো একসময় এমন সব মানুষ ছিল যারা সেই অঞ্চলে সাধারণ মানুষের উপর কি ত্রাস ছিল। তারা কি তাদের উপরে অন্যায় অত্যাচার বিভিন্ন পরিস্থিতি তারা তৈরি করছিল, তাদের কাউকে তো দেখা যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে দুনিয়াতে যেই অত্যাচার নিপীড়ন করছে তাদের বড় বড় স্থাপনাগুলো সেগুলোর প্রতীক হিসেবে দাঁড়ায় আছে, কিন্তু তারা কেউ এক্সিস্ট করে না। তাদের স্থাপনাগুলো তাদের সাক্ষী হিসেবে দাঁড়ায় আছে যে তারা এরকম তালিকা বানাইছিল নাই। ওয়ার ইন কন্ট্রারি যদি আপনি দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাড়ি ঘর, কোনো অট্টালিকা, কাউকে কোনো কিছুকে দেখতে পাওয়া যায় মক্কা মদিনায়, কিন্তু ওনার কোটি কোটি অনুসারী কি দুনিয়াতে বিচরণ করতেছেন, তাই না? ওনার দিন, ওনার পরিচালিত দিনকে সমুন্নত রাখতেছেন। আর এই বিপরীতে যাদের বড় বড় স্থাপনা তৈরি করছিল যত দুনিয়াতে, সে স্থাপনাগুলো দাঁড়ায় আসছে, তারা কেউ কি এক্সিস্ট করে না। দ্যাট মিনস আল্লাহ যেটা বলতে চাচ্ছেন যে আলটিমেটলি যারা মিথ্যাবাদী তারা কি করবে? তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এই ব্যাপারে কোনো কনফিউশন থাকার কোনো কিছু নাই। এই জন্য কোরআন মজিদে আল্লাহ বারবার সেই জিনিসটাই কিন্তু রিমাইন্ডার দিচ্ছেন। এখানে উহুদের যুদ্ধে প্রেক্ষাপটে সেই জিনিসটা বলছেন, বলার পর আল্লাহ এটাকে আরও সুন্দর একটা স্টেটমেন্ট দিলেন, হাদা বায়ানুল লিন্নাস। এটা হচ্ছিল মানুষের জন্য সুস্পষ্ট ঘোষণা অথবা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা। এই হাদা বলতে মুফাসসিররা দুইটা জিনিস বোঝাচ্ছেন। একটা হচ্ছিল যে এই যে পৃথিবীতে আল্লাহ ভ্রমণ করতে বললেন, এখান থেকে যে দেখতে বললেন কীভাবে মুকাজ্জিবিনরা কী হয়ে গেছে, হ্যাঁ তাদের পরিণতি কী হয়েছিল সেটা দেখা যায়। এগুলো হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট বিষয়, মানে পার্থক্যকারী বিষয়। যেমন ধরো দুইটা জিনিস যদি একসাথে লেগে থাকে তাহলে বোঝা কত কঠিন, কিন্তু যখন জিনিসটা আলাদা হয়ে যায় তখন কি জিনিস বোঝা স্পষ্ট। তো বায়ানুন বলতে বোঝা যাচ্ছে যে এইসব সমস্ত ঘটনা কী করতেছে? স্পষ্ট করে দিতেছে মানুষের কাছে আলটিমেট পরিণতিটা কী। পাশাপাশি এটাকে কোরআন মজিদের কথা বলা হচ্ছে। কোরআন মজিদ হচ্ছিল কি সুস্পষ্টভাবে বর্ণনা করে, এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু না। কেউ যদি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকে তার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ ঘটবে না, কি তার অতীত, কি তার বর্তমান, কি তার ভবিষ্যৎ, এবং মানুষ কি ভুলটা করতেছে প্রতিনিয়ত করে যাচ্ছে, সেই ভুলটা কোনো অস্পষ্টতা কোনো কিছু থাকবে না, সবগুলো স্পষ্ট বর্ণনা। আপনাকে কি করতে হবে? আমাকে কোরআন মজিদের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত বারবার, আপনি যে কোনো ভাষায় পড়েন, আপনার আরবি যদি বুঝতে পারেন তাহলে এটা হবে বেস্ট। আর সেটার থেকে হচ্ছিল সেকেন্ডারি যে কোনো মাতৃভাষার অনুবাদও যদি কেউ সিনসিয়ারলি পড়তে পারে, A to Z, মাঝখান থেকে একটু একটু করে না, A to Z রিড, এটা যদি কেউ পড়তে পারে সে কি এটা সুস্পষ্টভাবে কি করবে? বর্ণনা করবে। এটা সমস্ত মানব জাতির জন্য। ইন্টারেস্টিং একটা আয়াত দিয়ে কোরআনের টোটাল জিনিসটা বর্ণনা করেছে, হাদা বায়ানুল লিন্নাস।
একদম সুস্পষ্ট বর্ণনা মানব জাতির জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ঠিক আছে, সেই সূরা বাকারার আয়াত। তারপর আল্লাহ বললেন ওয়া হুদান ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন, এবং এটা পাশাপাশি হচ্ছিল হেদায়েত এবং হৃদয়গ্রাহী উপদেশ মুত্তাকিদের জন্য। সাধারণ মানুষের জন্য এটা সুস্পষ্টভাবে বর্ণনা হচ্ছে, আর যারা নিজেদেরকে রক্ষা করতে যায় সেই কঠিন পরিস্থিতি থেকে যেটা সামনের দিকে আসছে, সেটার জন্য হেদায়েত এখানে আছে। এবং হেদায়েত পাওয়ার পরে মানুষের মনে যদি এটাকে কোনো কনফিউশন থাকে, মানুষ যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, তখন সেজন্য হৃদয়গ্রাহী উপদেশও আছে। যেমন আপনাকে আমাকে আল্লাহ কোনো বিষয়ে বললেন যে এটা করা উচিত, 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, সালাত কায়েম করতে বলতেছে, জাকাত আদায় করতে বলা হচ্ছে, ইট ইজ এ হেদায়েত। এখন এই হেদায়েতের বিপরীতে কি হতে পারে? এই হেদায়েতের বিপরীতে আপনার আমার অ্যাকশনের জায়গাগুলো কি হতে পারে? কনফিউজড হতে পারি আমরা, ঠিক আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে কাউন্সিল করবেন এই কোরআন মজিদের মাধ্যমে যে আমরা সেই হেদায়েতটা ধারণ করার জন্য চেষ্টা করব, কারণ আমরা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে নিজেকে রক্ষা করতে চায়। মুত্তাকির ওয়ান অফ দি ডেফিনেশন হচ্ছিল যে পরিস্থিতি থেকে, সামনের যে পরিস্থিতি আসতেছে, কঠিন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে চায়। তারা এই একটা স্টেটমেন্টের মাধ্যমে পুরো জিনিসটা আল্লাহ বর্ণনা করতেছেন আগের আয়াতের সাথে। মানে সে যদি সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং যদি লক্ষ্য করে মুকাজ্জিবিনদের কি পরিণত হয়েছিল, তখন বিষয়টা হচ্ছিল তার মধ্যে সেই লেসনটা সেখানে আসে, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা কুইকলি দেখি। তারপর আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব তোমরা কি করো না, তোমরা দুর্বল চিত্ত হইও না। দুর্বল চিত্ত হওয়া মানে হচ্ছিল কি? তোমরা ফ্রাস্ট্রেটেড হইও না। ফ্রাস্ট্রেশনের কিছু নাই এখানে। এই পরিস্থিতিদের মধ্যে, উহুদ যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে মানুষ একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে যখন পড়ে, তার পরবর্তীতে পরিস্থিতিতে কি হওয়া উচিত না? দুর্বল চিত্ত মানে আমার মধ্যে উইকনেস যেত না আসে। কেন? আমার সামনে কি আছে? হোপ আছে, আমার সামনে আশা আছে যে আমি যার বিরুদ্ধে যুদ্ধ করছি, যার বিরুদ্ধে সংগ্রাম করতেছি, সেটার পরাজয় সুনিশ্চিত। সেটা সাময়িকভাবে আমাকে কি করতে পারে? আমাদেরকে একটা পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, কিন্তু সেটা আলটিমেটলি কি করবে না? সাস্টেইন করবে না। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, এটা হচ্ছে ইমানের বিষয়। আমি আজকে একটা কষ্টকর পরিস্থিতিতে পড়ছি, এটা সাস্টেইন করবে না। ইন্নামা আল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরা। প্রত্যেকের জীবনে কিন্তু পরিস্থিতিটা আসবে। তাহলে আল্লাহ বলছেন কি? ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল চিত্ত হইও না, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই তো আলটিমেটলি সর্বোচ্চ পরিস্থিতিতে আসো, পজিশনে আসো। দ্যাট মিনস কেন আসো? ইন কুনতুম মুমিনিন। দ্যাট মিনস তুমি যদি ঈমান রাখতে পারো, তাহলে তোমার পজিশন সবসময় হাইয়েস্ট। পাওয়ারফুল কনসেপ্ট ঈমানের ক্ষেত্রে। কেন? সূরা আনফালের মধ্যে আল্লাহ বর্ণনা করতেছেন এভাবে, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলতেছেন যে তাদেরকে বলো, তোমরা দুইটা কল্যাণের যে কোনো একটা ছাড়া আর কিছুই আমাদের জন্য কামনা করতে পারো না। যাই কিছু করো, আমার সাথে কনফ্লিক্টিং সিচুয়েশনে তুমি আসতে চাও, যদি তুমি দুইটা কল্যাণের আইদার অফ দি টু হুসনাইন, আহদের হুসনাইন, যে কোনো দুইটা কল্যাণের যে কোনো একটা তুমি আমাকে দিবা। আইদার আমি কি দুনিয়ার হিসাবে বিজয় লাভ করব, আদারওয়াইজ আমি কি হব? শহীদ হব। শহীদ হলে কি হবে? আমি সবচেয়ে বিজয় লাভ করব সেখানে। যদিও শহীদ হলে মনে হচ্ছে যে আমি দুনিয়াতে সাফার করলাম, আমি পরাজিত হলাম, এটা দুনিয়ার রেসপেক্টে মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি আমি ইমানের সাথে যদি যেতে পারি, তাহলে কি আমি সবচেয়ে বেশি সাকসেসফুল হব, সবচেয়ে বড় মর্যাদা আমি অর্জন করতে পারবো। তাহলে সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে তাহলে কেন তুমি দুর্বল চিত্ত হচ্ছ, কেন তুমি অনুশোচনা করতেছো? তোমার অনুশোচনা এবং দুর্বল চিত্ত হওয়ার কোনো সুযোগ নাই। কেন? তুমি সর্ব অবস্থা কি, তোমার যদি ইমান থেকে থাকে, কন্ডিশন আল্লাহ দিচ্ছে কি? ইন কুনতুম মুমিনুন, যদি তোমার ইমান থেকে থাকে, তোমার পজিশন সবার উপরে। দুনিয়ার পরিস্থিতি যাই হোক, এটা দিয়ে তোমার জয় পরাজয় তোমার পরিস্থিতি নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কতটুকু স্ট্রং। কেন? সমস্ত পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিচ্ছেন দুনিয়া হিসাবে, আল্লাহ আমাদেরকে কি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতেছেন দুনিয়ার হিসাবে, কিন্তু ইমান যদি থাকে, আপনার আমার অবস্থান কি? সবার উপরে। অতএব
দুঃখিত হওয়ার কিছু নাই, দুর্বলচিত্ত হওয়ার কিছু নাই। যেটা আমার করণীয় সেটাকে আমাকে করতে হবে। সেটাই হচ্ছিল মানে অসাধারণ কাউন্সেলিং, যেটা আমরা বলতেছি যে মাওইজাতুন এর আগের আয়াতে বলা হচ্ছে হৃদয়ে গ্রাহী কি উপদেশ, যেটা আপনার হার্ট টাচিং, আপনাকে হৃদয়কে কি করে স্পর্শ করবে, সেই ধরনের একটা কাউন্সেলিং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। অর্থাৎ এটা বলার পরে আল্লাহ বলছেন যে খুব সুন্দর আয়াত, ইন ইয়ামসাসকুম কারহুন, তোমাদেরকে যদি কারহুন মানে হচ্ছিল খুব কষ্টকর পরিস্থিতি যদি তোমাদেরকে স্পর্শ করে থাকে, ফাকাদ মাসাল কাউমা কারহুন মিসলুহু, তাদের কত এরকম কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। যেটা আবু সুফিয়ান যখন বদরের উহুদের যুদ্ধের যখন মুসলিমরা রিট্রিট করলো, সেই উহুদের পর্বতের নিচে দাঁড়ায় বলছিল যে সেই দিনটা ছিল তোমাদের, আজকের দিনটা আমাদের। বেসিক্যালি ওই কথাটাই আল্লাহ এখানে বলছেন যে আজকে তোমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তারাও কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দুইটার পিছনে কি আল্লাহর অনুমতি আছে। বদরে তাদের 70 জন কাফের সেখানে কি হয়েছিল, নিহত হয়েছিল। উহুদে 70 জন মুসলিম কি হয়েছিল, শহীদ হয়েছিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন, স্মরণ করে দিচ্ছেন, তোমাদেরকে যদি কারহন মানে কঠিন পরিস্থিতি, মানে এটাকে উইকনেসটা হচ্ছে এমন আঘাত যেটা আপনার হাড্ডি পর্যন্ত চলে গেছে, মানে আপনার আঘাত হতে পারে, সেটা চামড়া লেভেলে হতে পারে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে, এই পরিস্থিতি হচ্ছে কারহুন। এতটুকু কারহুন যদি হয়ে থাকে, তাদেরকে সেরকম পরিস্থিতির মধ্যে তারা পড়েছিল। ওয়াতিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস, আল্লাহ এরকম পরিস্থিতি মানুষের মধ্যে কি নুদাউইলু মানে হচ্ছিল অল্টারনেট করেন। আজকে তোমার পরিস্থিতি ভালো, কালকে তোমার পরিস্থিতি খারাপ। এটা ডাজেন্ট ডিপেন্ড অন কি মানে এই করিলে ওই হইব, সেরকম না। এটা একটা পরিস্থিতির জন্য আল্লাহ, সে কেন এই ঘটনাটা ঘটে মানুষ ইন্টারপ্রেট করে যে এই কারণে হয়েছে, সেটার পিছনে কারণ আছে, সেটার পিছনে আপনি লজিক্যালি কারণ আছে। উহুদের যুদ্ধের এই কঠিন পরিস্থিতির পিছনে কারণ আছে, কারণ মানুষ সৃষ্ট কারণ আছে, কিন্তু আলটিমেটলি আল্লাহ অনুমতি দিচ্ছেন। সেই 50 জন তীরন্দাজকে বলা হয়েছে সেই উহুদের যুদ্ধের সামনে যে জাবল আল আইন যে জিনিসটা আছে, জাবল রুমা যেটা, সেখান থেকে সে কী করবে না, সরবে না। সেই আদেশ যখন লঙ্ঘন করলো, সেটা কঠিন পরিস্থিতি মুসলিমরা ফেস করলো, কিন্তু সেই কঠিন পরিস্থিতি যে ফেস করবে, এটা আল্লাহ ইচ্ছা করলে এটা নাও হইতো, এটা পরিস্থিতি হইতো না। ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতিটা অ্যালাউ করছেন। সেটা যেমন কাফেরদের জন্য অ্যালাউ করছিলেন, মুসলিমদের জন্য অ্যালাউ করছেন। অতএব সেই যেটা অল্টারনেটলি ঘটবে, এটা একটা কনসোলেশন। কেন আল্লাহ করতেছেন, সেই জন্য আল্লাহ বলতেছেন কিছু রিজন তোমাদেরকে আমরা জানাবো, সব রিজন তোমাকে জানাবো না। এটার পিছনে যে আল্লাহর রিজন আছে, সেই রিজনটা আল্লাহ বলতেছেন। এটা দৃষ্টিভঙ্গি মানুষকে চেঞ্জ করে দিবে। আল্লাহ কেন এটা ঘটেছেন সেটা আল্লাহ এক্সপ্লেন করতেছেন। ওয়ালিয়ালামাল্লাহু, যাতে করে আল্লাহ জানতে পারেন আল্লাযিনা আমানু, কাদের ঈমান আছে। আল্লাহ ইনস এন্ড আউট সব কিছু জানেন। বেসিক্যালি আল্লাহ পরীক্ষা করে দেখতে যাচ্ছেন যে আপনার আমার ঈমানের ব্যারোমিটার কতটুকু, কার মনের দোদুল্যতা তৈরি হচ্ছে, কে মানে আল্লাহর উপর ভরসা করে নিজেকে সঁপে দিচ্ছে, কে পরিস্থিতির পরবর্তী পরিস্থিতিতে স্মরণ করতে পারতেছে যাই কিছু ঘটছে সব কিছুর উপর আল্লাহ কন্ট্রোল আছে। আল্লাহ যা কিছু করছেন আমাদের জন্য ভালো করছেন, এটাতে আমাদের মন্দ কোনো কিছু নেই। আজকে আমরা অপদস্থ হয়েছি, কিন্তু এটার মধ্যে নাই। পরিস্থিতি এরকম আমাদের ফেস করতেই হবে। কঠিন পরিস্থিতি আসবে, ভালো পরিস্থিতি আসবে, দুইটা আল্লাহর মধ্যে আল্লাহর অনুমতি আছে। এইটা হচ্ছে একটা বড় ধরনের কনসিডারেশন। এবং দেয়ার ইজ এ ব্যালেন্স। এই ব্যালেন্সটা অনেকে আমরা বুঝি না। আমরা অনেকে বলার চেষ্টা করি এই কারণে এটা হয়েছে, পাশাপাশি অনেকে বলার চেষ্টা করছে আল্লাহ চাইছে বলেন হয়েছে, আমার কোনো দোষ নাই। দুইটা কিন্তু এক্সট্রিম জায়গায় আমরা চলে যাচ্ছি। অতএব এটার সলিউশন কি ইন বিটুইন। কোনো একটা কারণে আমার ঘটনা ঘটছে, সেই কারণটা আমার যাতে রিপিট না হয়, আর আল্লাহর অনুমতি দিচ্ছেন, নিশ্চয়ই এটার মধ্যে কল্যাণকর কিছু আছে। অতএব সেই বিশ্বাসটা আমাদেরকে দিতে পারে। এরকম অনেক অকল্যাণকর পরিস্থিতির মধ্যে আপনি আমি পড়তে পারি, সেটার কোনো শেষ নেই। আল্লাহ অনেক জায়গায় অনুমতি দেন না, এখানে দিচ্ছেন। অতএব সেখানে একটা ইমানের বিষয় বলা হচ্ছে যে এই পরিস্থিতিগুলো আল্লাহ কি অল্টারনেট করেন, যাতে করে তিনি জানতে পারেন কাদের ঈমান আছে, প্রকৃত ঈমান আছে।
এবং যাদের ঈমান আছে ওয়া ইয়াত্তাখিজা মিনকুম শুহাদা, এবং তোমাদের মধ্যে শহীদ হিসাবে আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি। দ্যাট মিন শহীদের মর্যাদা উনি দিবেন কাউকে কাউকে। সেজন্য এরকম যুদ্ধের পরিস্থিতির মধ্যে কঠিন পরিস্থিতি আল্লাহ নিয়ে যাচ্ছেন, নিয়ে যায় সেখান থেকে ঈমান টেস্ট হচ্ছে, যারা জীবিত আছে তাদের জন্য ঈমান টেস্ট হচ্ছে, আর যারা ঈমানের পরীক্ষা পাশ করতেছে তাদেরকে আল্লাহ শুহাদার মর্যাদা দিয়ে দিচ্ছেন। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন পরিস্থিতিকে কিভাবে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন সেই বর্ণনা আল্লাহ দিচ্ছেন, তাই না? কঠিন পরিস্থিতি, কেন আপনার আমার মৃত্যু হবে একটা কঠিন পরিস্থিতি, সেটা কোনো একটা সুখকর এক্সপিরিয়েন্স হবে না। কিন্তু আমি যদি সেই মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ঈমানকে সমুন্নত রাখতে পারি, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব এবং সেটার উপরে অটল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে মালাইকারা নেমে আসবে এবং বলবে আল্লাহ তাহজানু ওয়া তাবশিরু জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যে তোমরা দুঃখিত হয়ে না, জান্নাতের সুসংবাদ শুনো যে যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। এইভাবে মালাইকারা এসে তাকে কি করবে? অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে। তাহলে সেই যুদ্ধের পরিস্থিতি কত কঠিন পরিস্থিতি, প্রতিটা মানুষ নিজেকে বাঁচানোর চেষ্টা করবে কঠিন পরিস্থিতি থেকে, পাশাপাশি আল্লাহর নির্দেশে কি কঠিন পরিস্থিতি অ্যাকসেপ্ট করে নিবে, আল্লাহর কদরটাকে অ্যাকসেপ্ট করে নিবে, নিয়ে যে করবে আল্লাহ বলছে তাকে আমি সাক্ষী হিসাবে নিব, যাতে করে এরকম কঠিন পরিস্থিতি কেন তৈরি করা হয় ইমানদারদের জন্য, যাতে আমি সাক্ষী হিসাবে, দ্যাট মিনস শুহাদা হিসাবে, শহীদ হিসাবে তাকে গ্রহণ করতে পারি, পাশাপাশি অন্যদের ঈমান টেস্ট করতে পারি। দ্যাট মিনস আমি যে এখনো নিঃশ্বাস নিচ্ছি, দ্যাট মিনস আমি এখনো কিসের মধ্যে আছি? টেস্টের মধ্যে আছি। আমি এখনো কি আছি? টেস্ট করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টেস্ট করতেছে। অর্থাৎ প্রতিটা পরিস্থিতি হচ্ছিল, ভালো পরিস্থিতিও টেস্ট, মন্দ পরিস্থিতি হচ্ছে টেস্ট। এবং মন্দ পরিস্থিতির মধ্যে হাউতাস করার চেয়ে আল্লাহকে স্মরণ করা, ক্ষমা চাওয়া এবং সেটার বিপরীতে সন্তুষ্ট থাকা কঠিন পরিস্থিতি। কেন আপনার পায়ে প্রচণ্ড ব্যথা, আপনার মাথায় প্রচণ্ড ব্যথা, আমরা আহত হয়েছি বা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, সেখানে সুবহানাল্লাহ বলা মানে অর্থ কি? আল্লাহর কোনো ত্রুটি নেই, আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো ত্রুটি নেই। আলহামদুলিল্লাহ, সমস্ত হামদ হচ্ছে আল্লাহ যে পরিস্থিতিতে আমাকে রেখেছেন সেজন্য আলহামদুলিল্লাহ, মানে অবশ্যই এই পরিস্থিতির বিরুদ্ধে বড় ধরনের কল্যাণ অপেক্ষা করতেছে। সেই জিনিসটা আল্লাহ এখানে বলতেছেন ওয়ালি ইয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, যাতে করে আল্লাহ জানতে পারেন, আল্লাহ সবই জানেন। এটা ল্যাঙ্গুয়েজের স্টাইল। অনেকে বক্র প্রশ্ন করার চেষ্টা করে, আল্লাহকে জানে না? আল্লাহ সব কিছু জানেন। বেসিক্যালি এটা আল্লাহ বলছেন যে যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারেন কে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ওয়া ইয়াত্তাখিজা মিনকুমুশ শুহাদা, এবং তোমাদের মধ্যে থেকে সাক্ষীকে আল্লাহ, মানে শহীদদেরকে আল্লাহ অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা উপলক্ষ তৈরি করবেন। এই জন্য সেই কারহন পরিস্থিতির মধ্যে তোমাদেরকে একবার দিচ্ছেন, আরেকবার তাদেরকে দিচ্ছেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, এবং কোনো অবস্থাতে আল্লাহ জালিমদেরকে কি করেন না? ভালোবাসেন না। জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্টারেস্টিং ফ্রেজ, কিন্তু প্রতিটা জিনিসের মধ্যে চিন্তা করার বিষয় আছে। আল্লাহ কোনো জায়গায় বলেন না আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন, এই কথাটা কিন্তু নাই। আল্লাহ জালিমকে ভালোবাসেন না। জালিম মানে হচ্ছে যার যে কাজটা করা উচিত সে যখন সে কাজটা না করে, তখনই কি জালিম, জুলুম হয়ে যায়। মানুষেরকে আল্লাহ বানাইছেন শুকরিয়া আদায়কারী প্রাণী হিসাবে, অতএব তার উচিত কি? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। হ্যাঁ, আল্লাহ বলছেন যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো আমি অনেক গুণে বাড়িয়ে দিব, আর যদি তুমি অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখো কি আমার আযাব খুব কঠিন। স্টেটমেন্ট। তাহলে সেই শুকরিয়া আদায় করার জায়গা থেকে যে কি করতেছি আমরা, যখন সেই কাজটা করতেছি আমরা জুলুম করতেছি। আল্লাহ জুলুমকারীকে ভালোবাসেন না। যেমন উহুদের ময়দানে আল্লাহ আবু সুফিয়ানকে ভালোবাসেন নাই, খালিদ বিন ওয়ালিদকে ভালোবাসেন নাই, কিন্তু যখন তারা জুলুম ছেড়ে দিছে, যারা যখন ঈমান আনছে তখন তাদেরকে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাহলে দ্যাট মিনস আল্লাহ ঘৃণা করেন এই কথা কোনো জায়গায় আপনি পাবেন না। আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ বিরক্ত হচ্ছেন, আল্লাহ ক্রোধান্বিত হচ্ছেন, ঠিক আছে? কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত সবসময় অ্যাভেলেবেল, এবং সেটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জিনিসটা দিয়ে এই আয়াতটা কনক্লুড করে বেসিক্যালি আল্লাহ যেটা বলছেন যে যাতে করে আল্লাহ কেন এই কঠিন পরিস্থিতি, দ্যাট মিনস কাউন্সেলিং চলতেছে,
যে কঠিন পরিস্থিতিতে কেমনে পড়ছো, তোমরাও পড়ছো তারাও পড়ছো, এটা পড়বে, এটা হচ্ছে অল্টারনেট। অতএব কঠিন পরিস্থিতি অর্থ মানি এই নয় যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট। আমরা মনে করি না যে আমরা রিলেট করার চেষ্টা করি, তুমি এই কাজ করছো সেই জন্য আল্লাহ অভিশাপ দিয়ে তোমাকে এই জিনিস হচ্ছে, এইটা না। আমার কোনো একটা মন্দ কাজের ফলাফল হিসাবে এই পরিস্থিতিটা হয়েছে, ঠিক আছে। আপনি আমার যদি কোনো রকম নিষেধ থেকে থাকে, হ্যাঁ, আমি সেই নিষেধটা যদি অমান্য করে থাকি, তাহলে সেটার কনসিকুয়েন্স আমরা ফেস করব, ঠিক আছে না, সেটা আমাদের ফেস করতে হবে। কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিচ্ছেন, সেটার পিছনে আল্লাহর রেশনালটা এখানে বলছেন। অনেক কারণ আছে, সেগুলো সব কারণ আমি জানি না, আল্লাহ সব কিছু সব জায়গায় ডিসক্লোজ করেন নাই। খদির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের যে যে বিষয়গুলো, সেখানে কিছু কিছু জিনিস আল্লাহ ডিসক্লোজ করছে, দ্যাট মিনস সব উনি ডিসক্লোজ করেন নাই। দ্যাট মিনস সেখানে আল্লাহর হেকমা আছে, কিছু কিছু আল্লাহ ডিসকাস করলেন যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে মুসলিমরা কেন কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো, তার কারণ হচ্ছে আল্লাহ হচ্ছিল কি ঈমান পরীক্ষা করছেন তাদের, এবং সেখান থেকে যারা ঈমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সাক্ষী হিসেবে আল্লাহ গ্রহণ করছেন। এবং আল্লাহ জলিমদেরকে পছন্দ করেন না, অতএব মুসলিমদের ঈমান আনার পরে যে ঈমানের দাবি, সেটাকে অক্ষুণ্ণ রাখা তাদের উচিত। আর যারা এটা করতে ব্যর্থ করে তারা নিশ্চয়ই অবশ্যই জুলুম করে, এবং আল্লাহ জুলুমকারীকে কি করেন না, ভালোবাসেন না। এর আগে আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ মুহসিন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ জালিমকে পছন্দ করেন না। জেনারেল স্টেটমেন্ট। মুহসিন হচ্ছিল কি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সেই যারা ক্ষমার দিকে ধাবিত হচ্ছে, হ্যাঁ, যারা সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থায় দান করতেছে, আরেকজনকে ক্ষমা করতেছে, রাগ সম্বরণ করে আল্লাহর ক্ষমার জন্য যে যারা ধাবিত হচ্ছে, তাদেরকে মুহসিনিন বান্দা বলতেছেন। তো এইভাবে বেসিক্যালি কাউন্সেলিংগুলো চলতেছে যে আমাদের কি করা উচিত না এবং কি অ্যাটেইন করতে হবে, কোনটা জিনিস অর্জন করতে হবে। সর্বপরিস্থিতিতে আল্লাহর উপরে, সেই পরিস্থিতিতে আমাদেরকে কি সেই ঈমানটা সমুন্নত রাখতে হবে। এরপরে আসেন, এটা কন্টিনিউ করতেছে কেন এই পরিস্থিতি আল্লাহ বললেন। প্রথম বললেন কি, যারা ঈমান এনেছে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ যাতে পরীক্ষা করতে পারেন, সেটা একটা জিনিস বললেন, এবং যাতে সাক্ষী হিসাবে গ্রহণ করতে পারেন সেটা কথা বললেন। মাঝখানে কমেন্ট করলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন বললেন। এরপর বললেন ওয়ালি ইউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনার চেষ্টা করতেছে তাদেরকে কি করতে পারেন, পরিশোধন করতে পারেন, তাদের ঈমানটাকে পরীক্ষা করে পরিশোধ করে তাদেরকে আরও মানে শক্তিশালী ঈমানদারে পরিণত করতে পারেন। কেন অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে একটা দল তো প্রথমেই বেড়ে গেল, তারপরে দুইটা দল যারা ইনডিসিশনে ছিল, তারা মনে করতেছিল ওরকম করা উচিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে শক্তিশালী করে দিলেন, শক্তিশালী করে দিয়ে যুদ্ধে থাকার ব্যাপারে তাদেরকে অটল করে দিলেন। ওই দ্বিধাদ্বন্দ্ব দূরের, মানে ইট ইজ এ এক্সপিরিয়েন্স। কেন প্রথমে পরিস্থিতিতে আমরা একটা এক্সপিরিয়েন্স হচ্ছি, তারপর আমরা রিভলিউশন করতেছি কি, যে ওই পরিস্থিতিতে আমার এই কাজটা করা উচিত ছিল। তখনই সেই সাপোর্টটা আল্লাহ দিতেছে যে এই কষ্টকর পরিস্থিতির মাধ্যমে যখন মুসলিমরা যাচ্ছে, তখন যুদ্ধক্ষেত্রে যে অটল থাকতে হবে, কিভাবে শুহাদা গ্রহণ করতে হবে, সেই জিনিসটাও তো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। সেটা তো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। কিভাবে অটল থাকতে হবে, সেটা তো এক লাফে তো মানুষ গাছের উপর উঠে না। অতএব আল্লাহ সেরকম কষ্টকর পরিস্থিতির, কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যেয়ে যেটা বলছে, ওয়ালি, যাতে করে তিনি ইউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন, পাশাপাশি কি করতে পারেন, ওয়া ইয়ামহাকাল্লাহু কাফিরিন, যাতে করে কাফেরদেরকে কি করতে পারেন, নিশ্চিহ্ন করতে পারেন। এবং নিশ্চিহ্ন করার প্রেরণটা আমরা এর আগেও বলছি যে উহুদের যুদ্ধে একটু বিজয়ের স্বাদ, পুরোপুরি বিজয় হয় নাই। যে অ্যাসাইনমেন্ট নিয়ে তারা উহুদের যুদ্ধে এসেছিল, সেটা তারা করতে পারে নাই। তারা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তারা এসেছিল যে তারা যাতে মুসলিমদেরকে এখানে ধ্বংস করে দিতে পারে সামরিকভাবে, যাতে তাদের ট্রেড রুটটা, তাদের যে বাণিজ্য কাফলার রাস্তাটা পরিষ্কার হয়। এই দুইটার কোনোটাই তারা অ্যাচিভ করতে পারে নাই। অতএব তারা একটু মুসলিমদের একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে ফেলতে পেরেছিল, কিন্তু এটা করতে পারে নাই। অতএব তাদের মধ্যে একটু বিজয়ের স্বাদ তারা পেয়েছিল। এই জন্য তারা কি করছিল, পরবর্তী বছরে এই ৩,০০০ বাহিনীকে বৃদ্ধি করে
18,000 লোকের বাহিনী নিয়ে তারা সেই আহজাবের যুদ্ধে হাজির হয়েছিল। এবং আহজাবের যুদ্ধে হাজির হওয়ার পরে কি হলো, তারা ওখানে নিশ্চিহ্ন হয়ে গেল। দ্যাট মিনস সেখানে তারা আল্লাহর প্রেরিত মরুঝড়ের মাধ্যমে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আল্লাহর নির্দেশে প্রতিরোধ গড়ে তুলছিলেন পরীক্ষা খনন করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিলেন কীভাবে তিনি তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। অতএব দ্যাট মিনস এই পরিস্থিতিতে তাদেরকে একটু বিজয়ের স্বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন, তাদেরকে ইন্সপায়ার করতেছেন, এবং তারা যখন 100% এফোর্ট নিয়ে হাজির হলো তখন তাদেরকে আল্লাহ কী করলেন, ধ্বংস করে দিলেন। আল্লাহর মাস্টার প্ল্যান, মানে সব কিছুর পিছনে কি আছে, আল্লাহর একটা মাস্টার প্ল্যান আছে, এইটা বিশ্বাসে থাকা জরুরি। যারা মুকাজ্জিবিন তাদেরকে বলছে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই ফেরাউনের কাহিনী আপনি চিন্তা করেন, উত্তেজিত করে করে সাগর বিভক্ত হয়ে পার হয়ে গেল, তার হুঁশ নাই যে সাগরটা যে অলৌকিকভাবে বিভক্ত হয়েছে, সেই চিন্তা করার সেন্স তার নাই। মাঝখানে যখন চলে গেল এবং যখন সাগর আবার একসাথে হয়ে যাচ্ছে তখন সে টের পেল কি যা ঘটার তাই ঘটে গেছে। দ্যাট মিনস তাকে পিক পজিশনে নিয়ে যে আল্লাহ কী করতেছেন, ধ্বংস করতেছেন। এটা আল্লাহর সুন্নাহ যুগে যুগে। যত মুকাজ্জিবিন আসতেছে, যারা স্বৈরাচারী অত্যাচারী মানুষ, তাদেরকে আল্লাহ কী করতেছেন, ঢিলা দিতেছেন। এক পর্যায়ে কী করতেছেন, তাকে পাকড়াও করে এমনভাবে দেখতেছেন যে তার আর পালানোর কোনো উপায় নাই, এবং তাকে সমূলে ধ্বংস করে দিচ্ছেন। যুগে যুগে সে কাজটা হচ্ছে। আদের জাতি, সামুদের জাতি, ফেরাউন, সবারই কিন্তু পরিণতি, এবং সেদিকে আল্লাহ বলতেছেন সেটার কথা স্মরণ করো। অলরেডি সেই কথা আল্লাহ বলছেন, বলে আল্লাহ বলছেন যে তাতে যারা ঈমান এনেছে তাদেরকে পরিশোধিত করতে পারেন, এবং যারা কুফর করে তাদেরকে ধ্বংস করতে পারেন। এই জন্য কারো পজিটিভ দিন কারো নেগেটিভ দিন আল্লাহ এই জিনিসটা করতেছেন। আল্লাহ রেশনাল দিচ্ছেন, আল্লাহ আমাদের চোখ খুলে দিচ্ছেন যে কিভাবে আল্লাহর মেকানিজমগুলো আল্লাহ কাজ করান। এগুলো কি করতেছে উহুদ, এবং সেই জিনিসটাই মুমিনরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের জীবনে সেটাই দেখলেন। তারা দেখলেন কিভাবে আল্লাহ হ্যান্ডেল করলেন আহজাবের যুদ্ধ, কিভাবে আল্লাহ হ্যান্ডেল করলেন কি হুদাইবিয়ার সন্ধি, এবং সেই হুদাইবিয়ার সন্ধির ফলশ্রুতি হিসাবে কিভাবে রক্তপাতহীনভাবে মক্কা বিজয় ঘটিত হলো, সেই জিনিসটা আল্লাহ দেখে দিলেন। তাহলে আপনি বদরের যুদ্ধ থেকে মক্কা যুদ্ধের যদি টোটাল স্কিম যদি আপনি দেখেন, আল্লাহর মাস্টার প্ল্যানকে আমরা দেখতে পাই। অথচ সেই মাস্টার প্ল্যানটাকে আল্লাহ ভিজুয়ালাইজেশন করতেছেন কি ওহুদের প্রান্তরে, ওহুদের পরবর্তী পরিস্থিতিতে সেই ভিজুয়ালাইজেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিচ্ছেন, এবং বলছেন যে তোমরা কি দুর্বল হয়েও না, তোমরা দুঃখিত হয়েও না, তোমরাই হচ্ছিল যদি ঈমান থেকে থাকে তোমরাই সবার উপরে। কারণ তোমাদের সাথে কি আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ কার সাথে আছে, সবরকারীদের সাথে আছে। সবর মানে হচ্ছে চুপ করে বসে থাকে না, যার যেটা দায়িত্ব সেটা প্রতিপালন করাটাই হচ্ছিল সবরের কাজ। অতএব সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন 141-এ বলার পরে এরপর বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা, যতক্ষণ না ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, যতক্ষণ না আল্লাহ জানতে পারেন যারা জিহাদ করেছে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ওয়া ইয়ালামাল সাবিরিন, এবং যারা সবর করেছে। দুইটা টেকনিক্যাল আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যারা গ্রামার বুঝেন দেখেন লাম্মার পরে ইয়ালামি, এটা ইয়ালাম মাজজুম হয়ে গেছে, কিন্তু পরের ইয়ালামাটা মানসুব হয়ে আছে একই স্টেটমেন্ট করে, যাতে করে তিনি জানতে পারেন, মানে জানতে পারা মানে তিনি পরীক্ষা করতে পারেন কারা জিহাদ করেছে, কারা সংগ্রাম করেছে, তাদের সমস্তটা দিয়ে যারা সংগ্রাম করেছে, এবং যারা কি করছে, সবর করেছে। দ্যাট মিনস সবর মানে হচ্ছিল সেই সংগ্রামের উপরে অটুট থাকতে পেরেছে। এই স্টেটমেন্টটা আপনি সূরা বাকারায় হুবহুব একই রকম স্টেটমেন্ট পাবেন, মানে দ্যাট মিনস একটা আয়াত আর একটা আয়াতের কি তাফসীর হিসেবে কাজ করে। সূরা বাকারার 214 নম্বর আয়াতে যদি যান, সেখানে বলা হচ্ছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, এখানেও দেখেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা। এখানে সূরা বাকারায় বলা হচ্ছে ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তাদের উপরে আপতিত হচ্ছে সেই পরিস্থিতি যারা পূর্বপুরুষদের প্রতি আপতিত হয়েছিল, সেই কঠিন পরিস্থিতির কথা বলতেছেন। সবাইকে ফেস করতে হবে। মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, যখন তাদেরকে কঠিন পরিস্থিতি, মাসাতহুমুল বাসাউ যুদ্ধের কঠিন পরিস্থিতি, ওয়াদ দাররাহু এবং
কষ্টকর পরিস্থিতি তাদেরকে স্পর্শ করেছিল। ওয়াজুল জিলু, এবং তাদের এমন কষ্টকর পরিস্থিতি, তাদের পায়ের নিচে মাটি প্রকম্পিত হয়েছিল। এটা ছিল কষ্টকর পরিস্থিতির বর্ণনা। আর বলছেন যতক্ষণ পর্যন্ত না ইয়াকুল আর রসুলু ওয়াল্লাদিনা আমানু মাহু, তখনকার সেখানকার হাজির রসুল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা বলে এসেছিল মাতা নসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? তখন আল্লাহ বললেন আলা, জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি কারীব, নিশ্চয় আল্লাহর সাহায্য হচ্ছে নিকটে। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা প্রত্যেককে আমাদেরকে পরীক্ষা করবে কষ্টকর পরিস্থিতি দিয়ে, যে আমরা কতটুকু সবরের সাথে আমার আপনার উপরে অর্পিত দায়িত্ব প্রতিপালন করছি, আমরা কতটুকু জিহাদ করতেছি, কতটুকু সংগ্রাম করতেছি। এটা যতক্ষণ পরীক্ষা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তো জান্নাতে যেতে পারবো না। কারণ আমরা তো সেই ক্ষমা অর্জন করে জান্নাতে যাব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে তাকে। দ্যাট মিনস জান্নাতে প্রবেশ করার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে দুনিয়া যেতে হবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি ফর দ্য মুসলিমস। যারা পরকালে আমরা বিশ্বাস করি আমাদের আলটিমেট, তারা দুনিয়াতে কি আমাদের কষ্টকর পরিস্থিতি ফেস করতে হবে, ইট ইজ এ রুল। অতএব যখনই আপনি আমি কষ্টকর পরিস্থিতি ফেস করতে হবে কষ্টকর পরিস্থিতি ফেস করব, তখন মনে করব ইট ইজ এন অপরচুনিটি। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবা মানুষের উপর আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। আর যখন সে মুসিবার মধ্যে পড়ে তখন আল্লাহ তার হৃদয়কে কি হেদায়েত দেন। যদি সে ঈমান আনে আল্লাহ তার হেদায়েত, মানে এই বিষয় কনসেপ্টটা কিন্তু বারবার কোরআন মজিদে উচ্চারিত হচ্ছে। এখানেও সেই জিনিসটা আল্লাহ স্মরণ করায় দিলেন যে কষ্টকর পরিস্থিতির মধ্যে যদি তুমি যাচ্ছ, এটাকে তুমি নেগেটিভলি নিচ্ছ কেন? দেয়ার আর মেনি পজিটিভ ইন ইট। এবং সেটাই তো মুসলিম জীবনের বাস্তবতা হচ্ছিল। সে কষ্টকর পরিস্থিতির মধ্যে আসবে এবং সে স্মরণ করবে যে আল্লাহ আমার এই বিনিময়ে তুমি আমাকে কি দাও? জান্নাত দাও। বিভিন্ন পরিস্থিতি ব্যক্তি জীবনে পড়বে, সামষ্টিক জীবনে পড়বে, কষ্টকর পরিস্থিতির মধ্যে সেখানে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজেদের মধ্যে বিভেদ দূর করে ফেলা, আরেকজনকে ক্ষমা করে দেওয়া, আরেকজনকে ক্ষমা, নিজের ক্রোধ সম্বরণ করা, এগুলো করার মাধ্যমে নিজেকে কি করতে হবে? নিজের সেই পরিস্থিতির মধ্যে কল্যাণকর কিছু দেখা, সেটা হচ্ছে দুনিয়া। এবং সর্বোপরি যেটা জিহাদ করা এবং সবর করা, এই দুইটার কনসেপ্টও বোঝা জরুরি। ঠিক আছে? তো ওই জিনিসটাই আল্লাহ এখানে রিপিটেটিভলি ওই কনসেপ্টটাও এখানে নিয়ে আসলেন যে তোমরা কি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাদেরকে টেস্ট করবে কে জিহাদ করছে, কে সবর করছে। জিহাদ করে সবর করা মানে হচ্ছে সে সংগ্রাম করছে এবং সংগ্রাম করার মধ্যে নিজেকে অটল রাখছে। সে কোনো সময় ফ্রাস্ট্রেটেড হয়নি, সে কোনো সময় দুঃখিত হয়নি, সে আল্লাহর উপর ভরসা রাখছে যে ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থেকে থাকে তাহলে আমার পরিস্থিতি দুনিয়ার মানুষের দৃষ্টিতে যাই হোক না কেন, আল্লাহর কাছে আমার পরিস্থিতি সবার উপরে। এগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ক্রাইসিসের মুহূর্তে নিজেকে নিজের ভিতরে সেগুলোকে রিভাইভ করা, এগুলোই আল্লাহ এই কাউন্সিলিংটা বেসিক্যালি আল্লাহ এখানে দেখছেন। তো এই সেকশনের লাস্ট আয়াতটা হচ্ছিল এভাবে, খুব ইন্টারেস্টিং আয়াত। আরও আমরা যাব নেক্সট রুকুতে যখন যাব, চলছে কাউন্সিলিং। বলা হচ্ছে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন কাবলি আন তালকাউহু, অথচ তোমরা ইতিপূর্বে তো তার সাথে মিলিত হওয়ার আগেই তোমরা মৃত্যু কামনা করছিলে। ঠিক আছে? এটা খুব সুন্দর রেফারেন্স। ফাকাদ, অতএব অলরেডি রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো সেই পরিস্থিতি এখন দেখছো, অপলক দৃষ্টিতে দেখছো। যুদ্ধের পরিস্থিতির মধ্যে মানুষ যখন প্রবেশ করছে তখন মানুষ আশেপাশে দেখতেছে মানুষ কিভাবে আহত হচ্ছে, কিভাবে নিহত হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। এই পরিস্থিতি তারা কি যুদ্ধ পরিস্থিতি দেখছে। এটা খুব সুন্দর একটা রেফারেন্স আছে, সেটা হচ্ছিল আমরা সিরার আলোচনায় করছিলাম, আবার স্মরণ করি। আপনি চিন্তা করেন যখন উহুদের যুদ্ধের সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসক্লোজ করলেন, বলতে পারলেন যে শুক্রবার জুমার সময় যখন উনি ডিসক্লোজ করলেন যে উহুদের যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে, হ্যাঁ, এখন কি স্ট্র্যাটেজি নিতে হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিশিয়ালি বলছিলেন যে আমরা মদিনার মধ্যে থেকেই প্রতিরোধ গড়ে তুলি। তখন আব্দুল্লাহ ইবনে ওবাই এটাকে পছন্দ করছে, সে এটার সাপোর্ট দিচ্ছিল। কিন্তু মাঝখানে কিছু ইয়াং সাহাবি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমরা তো বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমরা তো শহীদ হতে পারি নাই, ঠিক আছে, আমরা শহরের মধ্যে থেকে যুদ্ধ করব না, আমরা সামনে যাই, ময়দানে যাই, তাদের সাথে যুদ্ধ করব এবং আমরা কি হব, আমরা শহীদ হব।
এই ধরনের একটা ইন্সপিরেশন নিয়ে তারা কি করছেন, সেই উহুদের যুদ্ধে যাওয়ার জন্য ওনারা সবাই ইন্সপায়ার্ড হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ওপিনিয়ন নিয়ে ওনার ঘরে চলে গেলেন। তারপর তিনি বেরোয় আসলেন, যুদ্ধের সাজ নিয়ে উনি বেরোয় গেলেন। দ্যাট মিনস উনি সেই ইয়াংদের সেই স্পিরিটটাকে অ্যাকসেপ্ট করলেন। তখন আবদুল্লাহ ইবনে উবাই কি রাগান্বিত হইল, এবং সে ফলশ্রুতিতে তো সে 300 জন নিয়ে বেরোয় গেল আলটিমেটলি। তো ওই স্পিরিটটাই, সেই ইয়াং সাহাবীদের যে স্পিরিটটাকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে তোমরা তো শহীদ হওয়ার জন্যই তো যুদ্ধক্ষেত্রে যাচ্ছিলা, এখন তো তোমরা দেখতেছো, তোমরা তো রাআইতুম ওয়া আনতুম তানজুরুন, যে তোমরা সেই পরিস্থিতিটা তোমরা দেখতেছো এবং তোমরা অপলক দৃষ্টিতে তোমরা সেটা দেখতেছো কি ঘটতে যাচ্ছে। ইউ অ্যাকসেপ্ট দিস শাহাদা, তোমরা এই সুহাদা, এই শাহিদ হিসাবে তো তোমরা অ্যাকসেপ্ট করার জন্যই তো তোমরা উদ্গ্রীব ছিলা। তো সেরকম একটা পরিস্থিতি তো আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি যাতে তোমরা শহীদ হতে পারো। তোমরা যেটা চাচ্ছ সেরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছি, অতএব সেটাকে তোমরা কি পজিটিভলি নাও, যে আজকের দিনে যদি শহীদ হতে পারি দুনিয়ার সমস্ত ক্রাইসিস শেষ, সরাসরি আলটিমেটলি কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। সেই যে স্পিরিটটা মুসলিমদের মধ্যে কন্টিনিউয়াসলি লালন করার যে বিষয়টা, এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ ট্রেন আপ করতেছেন। কেন সেই স্পিরিটটা নিয়েই কিন্তু আহজাবের যুদ্ধে মুসলিমরা হাজির হয়েছে, তারপরে সেখানে হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছে। সেই স্পিরিট নিয়ে কিন্তু তারা মক্কা বিজয় পর্যন্ত গেছে, এবং পরবর্তীতে মুসলিমদের যতগুলো যুদ্ধ বিগ্রহ, যতগুলো যুদ্ধ করতে আসছে, এই উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, সেখান থেকে যে ইমানিয়াতের বিষয়টা তারা অর্জন করতে পারছিল, এবং সেটাকে আল্লাহ রেকর্ড করছেন কোরআন মজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমের জন্য। কষ্টকর পরিস্থিতিতে অ্যাকসেপ্ট করা, পজিটিভ থাকা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এই বিষয়গুলো কিন্তু সেন্স অফ প্রপোর্শনের মধ্যে থাকা উচিত, এবং সেটাকে সমুন্নত রাখা। কোনোভাবে দুঃখিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবে দুর্বলচিত্ত হওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনার আমার ঈমান থেকে থাকে, তাহলে আপনার আমার অবস্থান হচ্ছে সবার উপরে, এবং সেই অবস্থায় সমুন্নত রাখা জরুরি। সেই জন্য আল্লাহ এভাবেও সেই রেফারেন্সটাকে বর্ণনা করে যে তোমরা তো মৃত্যুর জন্য, কিন্তু তোমাদের সাক্ষী হওয়ার জন্য তো দৌড় দিচ্ছে না, তার সাথে মিলিত হওয়ার আগেই, আল্লাহর সাথে মিলিত হওয়ার আগেই কি তোমরা তো সেটাই তামান্না করতেছিলা যে তোমরা মৃত্যুকে কামনা করতেছিলা, এখন তোমরা কি দেখতেছো? ওয়া আনতুম ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। দুইটা একই রকম ফেল ব্যবহার করা আছে, দেখা, তানজুরুন এবং রাআ, দুইটাই তোমরা দেখতেছো, অপলক দৃষ্টিতে তোমরা সেটা দেখতেছো। তোমরা কোন সময় সেই রিয়েলিটি দেখো নাই যে শহীদ হইতে হইলে কত কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে। এর আগে তো চিন্তা করছো যে শহীদ হয়ে যাবো, এমনি হেঁটে চলে যাব, কিন্তু শহীদ হওয়ার মধ্যে কি অনেক বেশি সবরের বিষয় আছে, ইমানকে সমুন্নত রাখার বিষয় আছে। কেন তলোয়ারের আঘাতের নিচেই কিন্তু শাহাদা। ওই আঘাতটাকে আমি কতটুকু নিতে পারবো যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে, সে জিনিসটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। কেন ওই সময় যায় ইমানের দুর্বলতা তৈরি হয়ে যায়। যেমন আমি যখন কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়ি, দোয়া দুরুদও ভুলে যাই, কি দোয়া করব সেটাও ভুলে যাই, হয় না? আপনার প্রচণ্ড জ্বর হয়েছে, আপনার প্রচণ্ড একটা ক্রাইসিস হয়েছে, আমার মন অস্থির হয়ে গেছে, আমি কোনোভাবে স্থির থাকতে পারছি না, আমি কোনো রকম আল্লাহর কাছে দোয়াও করতে পারতেছি না। এরকম পরিস্থিতির মধ্যে মানুষের পরিস্থিতি চলে যায়। তো সেই পরিস্থিতিগুলোকে রিকভার করবে কে? কোরআন মজিদ। যত বেশি মানুষ কোরআন মজিদের সাথে সম্পৃক্ত থাকবে, এই আয়াতগুলো মানুষ যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে, এগুলো যত বেশি সাহাবি করতে পারবে, সে সময় সে কি সবচেয়ে বেশি শক্তিশালী, সে সবচেয়ে বেশি শক্তিশালী। কোরআনের আয়াতগুলো বুঝে পড়া, সেটা এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কি, এটাকে নাম দিয়েছেনই কোরআন, মানে বারবার যেটা পঠন করতে হয়, যেটা বারবার পড়তে হয়, সেটাই হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনের পড়ার, রেগুলার পড়া, সেটা নিয়ে আলোচনা করা, সেটার মধ্যে ইনভলভ হওয়া, এবং সেখান থেকে সেকশনগুলোকে জীবনে আনা, এবং কোন কোন সেকশন এগুলো পড়তে পড়তে আপনার আমার মধ্যে সেই স্ট্রেংথটা আসবে। এবং আজকে একটা অসুস্থতা আসবে, কালকে আরেকটা আসবে, কালকে আরও আসবে, কালকে আরও বড় আসবে। একটা বছর মানে মৃত্যুর অসুখ এসে হাজির হবে, তখন আপনার আমার ডিপার্ট হবে। আমরা জানি না যে কোন অসুস্থতা, কোন কঠিন পরিস্থিতির বিপরীতে আপনার আমার কি ট্রান্সফরমেশন হবে, আমাদের ইন্তেকাল হবে, আমরা জানি না। কিন্তু ওই পরিস্থিতিতে নিজেকে কি পজিটিভ রাখা, আমাদেরকে ট্রেন আপ করতেছে আল্লাহ। আমরা যতগুলো কঠিন পরিস্থিতি পড়ি, দ্যাট মিনস এখানে আল্লাহ আমাদেরকে ইমানটাকে টিউন আপ করাচ্ছে। কষ্টকর পরিস্থিতি দিচ্ছে, আবার ইজি দিচ্ছে,
তাহলে ওই কষ্টকর পরিস্থিতির মধ্যে আপনি আমি নিজের ইমানকে কতটুকু রাখতে পারছি, তাহলে এভলিউশন হলো। তাহলে নেক্সট কষ্টকর পরিস্থিতিতে কি, এটাকে আগের ভুলটা করা যাবে না। মানুষ তো এক্সপিরিয়েন্স ইয়েতে, দ্যাট মিনস সেইটাই সেভাবে জিনিসটা নেওয়া উচিত, এবং পরিস্থিতি একটার পর একটা আসবে, সামনে যেটা আসবে আগেরটার চেয়ে কি কঠিন আসবে। তো সেরকম একটা মনোভাব নিয়ে বেসিক্যালি উহুদের যুদ্ধের এই ডিজাস্টারটাকে, যে বিপর্যয়টা হচ্ছিল সেটার উপরে মুসলিমদের আউটলুক কী হবে সেটাই এখানে বিল্ড আপ করা হচ্ছে। সেটা কিয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য বড় ধরনের একটা হেদায়েত, এবং সেটা হচ্ছিল কি হেদায়েত, এবং এটার মাউইজাতুন লিল মুত্তাকিন, যেটা আল্লাহ বলছেন হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে সমস্ত মানবজাতির জন্য সুস্পষ্ট বর্ণনা, ওয়াহুদান, এবং এটা হচ্ছে হেদায়েত, শুধুমাত্র হেদায়েত না, ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এটা হেদায়েত, এবং অবশ্যই এটার মধ্যে হৃদয়গ্রাহীভাবে এই প্রেজেন্টেশনটা আছে, যাতে করে আমরা হেদায়েতটা ধারণ করতে পারি। এই হেদায়েতটা হচ্ছে এটাই, যে আপনি আমি বিপর্যয় পরিস্থিতির মধ্যে কিভাবে ইমানকে সমুন্নত রেখে আমরা কি হতে পারি, অটুট থাকতে পারি শেষ মুহূর্ত পর্যন্ত। ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সেটার উপরে সমুন্নতা থাকে, সেটার মধ্যে অটুট থাকে। অটুট থাকার প্রশ্ন এই জন্যই আসতেছে, কেন কষ্টকর পরিস্থিতি আসবে, সেখানে অটুট থাকাটাই হচ্ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা এক্সপিরিয়েন্স, প্রতিটা ক্রাইসিসের এক্সপিরিয়েন্স কী করবে আপনাকে আমাকে, পরবর্তী ক্রাইসিসের এক্সপিরিয়েন্সে ইমানকে সমুন্নত রেখে আল্লাহর উপরে রাজি খুশি থেকে যে কাজটা আমার আপনার করা দরকার, সেটা যাতে আমরা যথাযথভাবে করতে পারি, সেটার ব্যাপারে ইন্সপায়ার করে। দ্যাট মিনস ডিফিকাল্ট সিচুয়েশন মানে ইট ইজ এ টেস্ট, অর্থাৎ গেট প্রিপেয়ার। অতএব কি প্রিপারেশনের মূল বিষয় কি, কোরআনের আয়াত। যত আপনি আমি নিতে পারবো, তত আপনার আমার জন্য সেই পরিস্থিতি সহজ হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করে দিন, যাতে করে আমরা প্রতিটা ডিফিকাল্ট সিচুয়েশন যাতে ব্লেসিংস হিসাবে পরিণত করতে পারি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিফিকাল্ট সিচুয়েশনটাকে ব্লেসিংস হিসাবে নিতে পারে, ওখানে হাহুতাশ করার, আরেকজনকে ব্লেম করার কোনো সুযোগ নেই। এই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে দিচ্ছেন আল্লাহ, যাতে করে নিজেকে সংগঠিত করে পরবর্তী পরিস্থিতিকে আরও বেটার ওয়েতে আমরা ফেস করতে পারি। ইট ইজ এ টেস্ট। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাটেস্টেজ প্রায় 7টা আয়াত আজকে কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, এখানকার কিছু নিউয়ান্স আছে, স্পেশাল কিছু বিষয় আছে, সেগুলো আলোচনা করা, এবং একেবারে একটা কুইক রিভিউ করে দেব 130 থেকে 143 পর্যন্ত। দেন আমরা 144-এ যাব, সেটা আরও ইন্টারেস্টিং বর্ণনা এখানে আছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।